কালী পুজোর পরের দিন হঠাৎ করে ঠিক করলাম নৈহাটির বড় মার কাছে যাব। তো চলে আসলাম নৈহাটি স্টেশনে এসে দেখছি অসম্ভব ভিড়। সাবওয়ে থেকে আমরা যে ঢুকবো, ঢুকে মেন রোডে উঠবো, তো সাবওয়েতে যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছি না, এতটাই পরিমাণে ভিড় হয়েছে। চলো, যেতে তো হবেই, এসেছি কষ্ট করে যখন, ভিড় হলেও যেতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, এতটা পরিমাণে ভিড় হয়েছে, লোকের জায়গা নেই, শুধু মাথা দেখা যাচ্ছে। সাবওয়ের ভেতর থেকে সবাই মেন রোডে উঠছে। তো চলে আসলাম আমরাও কষ্ট করে, এত ভিড়ের মধ্যে, এত চাপের মধ্যে খুবই কষ্ট হচ্ছে। আমরা তাও চলে আসলাম মায়ের এই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আমাদের হেঁটে মায়ের কাছে যেতে হবে। চলো, মা যখন এটাই চেয়েছে, তো মায়ের কাছে যাব, তো এটাই চলো সই। তো আমরা যাচ্ছি, আমি এসেছি, আমার মেয়ে এসেছে, আমার ছেলের বন্ধু অনুপম, আর আমার 2 বান্ধবী, একজনের নাম শুক্লা, একজনের নাম টিনা। দেখো, এত ভিড়ের মধ্যে আমার মেকআপ নষ্ট হয়ে গেছে, ঘেমে একদম স্নান করে মুখটা একদম বিচ্ছিরি রকম হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম। রাস্তা দিয়ে যেতে যেতে একটা খুব সুন্দর প্যান্ডেল দেখতে পারলাম, খুবই সুন্দর, এত সুন্দর হাতের কাজ, ছোট ছোট কারুকার্য করেছে প্যান্ডেলটা। পথ চলতি মানুষরা দাঁড়িয়ে পড়েছে, এই প্যান্ডেলটা ভিডিও করছে, দেখছে, ঠাকুর দেখতে ঢুকছে। তো আমরা দাঁড়ালাম না, আমরা মায়ের উদ্দেশ্যে চললাম। এই হচ্ছে মেন গেট, মায়ের যে প্রতিমা রয়েছে যেখানে, এখান থেকে গেট করেছে শুরু মায়ের মায়ের প্রতিমার দর্শনের রাস্তা। তো চললাম, বেশ যেতে যেতে সন্ধে হয়ে আসলো, রাস্তার লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। তো মেয়েকে বললাম আমার একটা ছোট্ট ভিডিও করে দে, মেয়ে ভিডিও করে দিল। পাশে দেখো মেলা বসেছে, মেলার নাকরদোলাটা অসম্ভব সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে। আর দূর থেকে দেখতে পাচ্ছ গঙ্গার দিকে আমরা প্রায় চলে এসেছি। এই গঙ্গার সামনে থেকেই টার্নিং নিয়ে আবার মায়ের দিকে, মায়ের প্রতিমা যেখানে রেখেছে সেখানে যেতে হবে। দূর থেকে দেখা যাচ্ছে গঙ্গা, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে গঙ্গা দেখা যাচ্ছে। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথেও শেয়ার করলাম, গঙ্গার ভিডিওটা। তো চলো, যেতে থাকলাম, যেতে যেতে আবার একটা প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। মানে যেতে যেতে রাস্তায় 2-3 জায়গায় আমরা ঠাকুর দেখতে পারলাম, প্যান্ডেল সহ মায়ের প্রতিমা খুব সুন্দর। মায়ের প্রতিমাটা দেখো তোমরা, এত সুন্দর লাগছে। মায়ের যে মুখটা দেখলেই যেন পরাণটা জুড়িয়ে যায়, এত সুন্দর লাগছে। তারপরে আরেকটা ভিডিও মেয়েকে বললাম, আমরা 3 বান্ধবী এসেছি, একটা ছোট্ট ভিডিও করি, তো সেটাও মেয়ে করে দিল। এই হলো মেন মায়ের নৈহাটির যে বড় মা যেখানে রাখা হয়েছে, শুরু গেট এখান থেকে শুরু। প্রথমেই মায়ের একটা মূর্তি এখানে রাখা হয়েছে, মানে মাকে বিভিন্ন রূপে আমরা দেখতে পাই, তো তার মধ্যে এই একটা রূপ। প্রথমেই গেটে এখানে মাকে দেখতে পারলাম। তারপরে শুরু হচ্ছে মেন জার্নি। শুধু তোমরা দেখো, কয়েক হাজার লোক, হাজার বললেও হয়তো কম হবে। ভাবতে পারিনি যে এত লোক হবে, জানতাম যে আজকে যাচ্ছি ভিড় হবে। এত লোকের মাঝখানে শুধু মাথাগুলো দেখা যাচ্ছে, শুধু তোমরা দেখো। এই হলো মানে মায়ের আর একটা রূপ। তো এই ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করছি, তাও ভিডিওটা আমি নিতে পারছিলাম না, এতটাই পরিমাণে ঠেলাঠেলি হচ্ছে, ভিড়। তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো কীরকম ঠেলাঠেলির মধ্যে আমি ভিডিওটা করেছি। এই হচ্ছে মায়ের একটা অসম্ভব সুন্দর রূপ। মা বিভিন্ন রূপে আমাদের কাছে এসেছেন, সেই রূপগুলোই এই নৈহাটির বড় মার এখানে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। মায়ের এই রূপগুলো, বিভিন্ন রূপে মা যে আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, ছোট ছোট করে প্যান্ডেল করে সেই মা এখানে রাখা হয়েছে, অসম্ভব সুন্দর। তোমরা যদি কেউ এই কালী পুজোর সময় নৈহাটি বড় মাকে দেখতে আসো, তো তোমাদের আগের থেকে ডিসাইড করতে হবে যে এই ভিড়, এত ভিড়, এটা বেশিও হতে পারে কি হবেই, খুব বেশি লোক এখানে, এত পরিমাণে ভিড়। তোমরা যদি এই ভিড় দেখে, এই ভিডিও দেখে আসতে পারো, তো আসতে পারো তোমরা নৈহাটিতে। মায়ের এই কালী পুজোর সময়, পুজো যখন দেওয়া হয়, মায়ের এই প্রতিমা যখন রাখা হয় নৈহাটিতে, মানে কষ্ট করে হলেও মায়ের যে দর্শনটা পাবো, এটাতেই ভেবেই মনটা জুড়িয়ে যাচ্ছে। চলো, যেতে থাকলাম, এত ভিড় অতিক্রম করছি, একটার পর একটা বাধা। ওই যে মাকে দেখা যাচ্ছে দূর থেকে মাকে দেখতে পাচ্ছি, যেন সত্যি তখন মনে হচ্ছে কষ্টটা কমে গেল, মাকে দেখতে পারবো, মায়ের কাছে চলে এসেছি, এটা ভেবেই কষ্টটা আমার কম হচ্ছিল।
আমরা সবাই খুব কষ্ট পাচ্ছিলাম এই ভিড়ে, তাও দেখো চলে আসলাম মায়ের কাছে। এই বহু কষ্ট অতিক্রম করে মায়ের দর্শন পেলাম অবশেষে। দেখো মায়ের এই রূপ দেখেই মানে কোনো কষ্ট মনে হলো না। মায়ের সারা গায়ে গয়না ভর্তি, সোনা রূপো দিয়ে মাকে মোড়া। মায়ের এই প্রতিমা নৈহাটির এই পুজো, কালী পুজোর সময় ছাড়া তোমরা দেখতে পারবে না। বহু কষ্টের মধ্যেও তোমাদের যদি দেখতে চাও তোমাদের আসতে হবে। এখানে দেখো মায়ের এই একটা মায়ের রূপ, এভাবে মাকে সাজানো হয়েছে। এই একটা মায়ের রূপ। এই যে মায়ের আর একটা রূপ, কি সুন্দর লাগছে পরপর যে মায়ের প্রতিমাগুলো রাখা হয়েছে। মানে এই আমি প্রথমবার নৈহাটিতে আসলাম এই কালী পুজোর সময়, আগেও এসেছি, এই কালী পুজোর সময় এই প্রথমবার আসলাম। আর এত কষ্ট মধ্যেও অবশেষে শান্তি পেলাম মায়ের এই সব রূপ দেখে। অসম্ভব সুন্দর মায়ের রূপ, ভয়ানক হলেও মায়ের রূপ মানে মনকে পুরো জুড়িয়ে দিল, মন শান্তি হয়ে গেল। খুব খুব সুন্দর, যা বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো চলো অবশেষে চলে আসলাম লাস্ট গেট, এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এখানেও এসে দেখলাম মায়ের একটা প্রতিমা আছে। তো এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো দেখো এখানে মায়ের যে মাতারার রূপ, সেই মাতারার রূপটা এখানে তুলে ধরা হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে মায়ের এখানে মূর্তিটা। তো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব। কেমন হয়েছে তোমরা ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা কালী পুজোর সময় কারা কারা এসেছিলে এই নৈহাটিতে তাও আমাকে জানিও অবশ্যই কমেন্টে। আর যারা আসতে চাও কালী পুজোতে তারা অবশ্যই এই ভিডিওটা দেখে এসো। এখনকার মতো টাটা।